নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। আর তাই তো প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাজু পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা রেসিপি। আজ কিন্তু আমি সর্ষে ছাড়াই শুধুমাত্র কাজু পোস্ত আর চারমগজ দিয়ে রেসিপিটা করব। চলুন তাহলে বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি আমার প্রয়োজন মতো 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি, আর তার মধ্যে 5 টুকরোয় কিন্তু ডিম ভরা পেটের অংশ রয়েছে। এখানে আমি মাছগুলোকে লবণ মাখিয়ে রেখেছি। আর বন্ধুরা, রেসিপিটা শুরু করার আগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর এই যে দেখুন বন্ধুরা, এই ছোট মিক্সি জারের মধ্যে আমি 1.5 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, আর 1.5 চামচ নিয়ে নিলাম চারমগজ। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ঝাল অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম, আপনারা এটাকে কম বেশি করে নেবেন। আর দিয়ে দিলাম 10-12টা কাজু। এবার আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ। তবে লবণটা কিন্তু বুঝে শুনেই দেবেন, মাছে কিন্তু লবণ মাখানো আছে। এবার আমি মিক্সি জারের ঢাকাটা বন্ধ করে দিয়ে এটাকে একবার ঘুরিয়ে নিলাম। আর এই যে বন্ধুরা, একবার ঘোরানোর পর এটা কিন্তু এই রকম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। সামান্য পরিমাণে হলুদ দিয়ে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর আমি এই রেসিপির জন্য পরিমাণ মতো লবণ আর হলুদটা কিন্তু এই মশলার সাথেই দিয়ে নিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে কিন্তু এবার সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখন মিক্সি জারের ঢাকাটা বন্ধ করে দিয়ে আমি এটাকে আবারও ঘুরিয়ে নেব। আর এখানে আমি একটা বড় সাইজের টিফিন বক্স নিয়ে নিয়েছি। মাছের পরিমাণ অনুযায়ী এখানে টিফিন বক্সটা ব্যবহার করতে হবে। এখন এই বক্সের মধ্যে আমি লবণ মাখানো মাছের টুকরোগুলোকে সাজিয়ে নিলাম। সর্ষে পোস্ত দিয়ে তো বন্ধুরা অনেকবারই ইলিশ ভাপা খেয়েছেন, কিন্তু এইভাবে কাজু পোস্ত দিয়ে একবার ইলিশ মাছ ভাপা করে খেয়ে দেখবেন। এটাও কিন্তু কোনো অংশে কম নয়। এখন এই টিফিন বক্সের মধ্যে আমি এই মাছের টুকরোগুলোকে সুন্দরভাবে সেট করে নিলাম। তবে আমার মনে হচ্ছে বক্সটা একটু ছোট হয়ে গেছে। এখন আমি এই মাছের পিসের উপর দিয়ে দিলাম তৈরি করে নেওয়া মশলার পেস্টটিকে। আর এই যে বন্ধুরা, মশলার সঙ্গে কিন্তু আমি আর একটু জল মিশিয়ে নিয়েছি। এখন এই জল সমেত মশলাটিকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম মাছের উপর। আর মিক্সি জারের মধ্যে একটু মশলা লেগে থাকায় মিক্সি জারটা কিন্তু আমি আর একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এই বাটির মধ্যে। মাছ ভাপায় যে পরিমাণ গ্রেভি রাখবেন সেই পরিমাণেই কিন্তু জলটা দিয়ে দিতে হবে এখনই। তবে যেহেতু এটা ভাপে রান্না হবে তাই জল কিন্তু বেশি দেওয়া যাবে না। পরিমাণ মতো জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সর্ষের তেল। দেখতেই পেলেন বন্ধুরা, আমি কিন্তু পরিমাণের থেকে একটু বেশি সর্ষের তেল দিয়ে দিলাম, তবেই কিন্তু রেসিপিটা খেতে দারুণ লাগবে। এখানে আমি বড় চামচের 2 থেকে আড়াই চামচ সর্ষের তেল দিয়েছি। আর দিয়েছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন একটা চামচ দিয়ে খুব আলতো হাতে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে মশলা মাখানো জলটা একদম বাটির নিচ পর্যন্ত যায়। আর এইভাবে খুব ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে দিলাম। এখন এই টিফিন বক্সটাকে আমি স্টিমে বসাবো। এদিকে গ্যাস ওভেনে কড়াইতে কিন্তু আমি বেশ কিছুক্ষণ আগেই জল বসিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে। এখন জলের মধ্যে রাখা স্ট্যান্ডের উপর আমি এই টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এখন মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে 20 মিনিট স্টিম করে নেব। আমি ঠিক 20 মিনিট পর ফিরে এলাম। গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এখন ঢাকাটা খুলে নেব। এই যে বন্ধুরা, কড়াইয়ের ঢাকাটা কিন্তু খুলে নিয়েছি, আর লক্ষ্য করেছেন কড়াইয়ের নিচের জল কিন্তু একদমই প্রায় শুকিয়ে গেছে। কেননা জল আমি একটু কমই দিয়েছিলাম, তাই খুবই সামান্য পরিমাণে কড়াইতে জল রয়েছে। একটু ঠান্ডা করে নিয়ে কড়াই থেকে আমি টিফিন বক্সটাকে তুলে নিলাম।
আর এই যে বন্ধুরা, একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর বক্সটা কিন্তু আমি খুলে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এটা দেখতে। বক্সটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন আমি একটা চামচ নিয়ে এটাকে খুব আলতো হাতে একটু নেড়ে দিলাম। আর লক্ষ্য করেছেন বন্ধুরা, এটা কিন্তু পুরো দইয়ের মতো একদম বসে গেছে। আমার প্রতিদিনে পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আর যে সকল নতুন বন্ধুরা আজকেই আমার পরিবারে এসেছেন, তাদেরকে বলছি বন্ধুরা, এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকে আমার এই কাজু পোস্ত দিয়ে ইলিশ মাছের রেসিপি কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল খেতে। আর এই রেসিপিটা তো বেশ কয়েকদিন আগে করেই খাওয়া হয়ে গেছে, কিন্তু আজ সেটাকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা এতটাই খেতে ভালো হয়েছিল যে আমার অনুরোধ রইল বন্ধুরা, আপনাদের যদি একটু হলেও পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে বন্ধুরা, আজকে রেসিপিটা আপনাদের কী রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার সময় কিন্তু পাশে থাকা বেল বাটনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আর আমিও কথা দিচ্ছি বন্ধুরা, ঠিক 24 ঘন্টা পর নিয়ম মেনেই আমিও কিন্তু পৌঁছে যাব আপনার পরিবারে। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন, তাদের অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আমার সঙ্গে থেকে আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।